বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনা শুনবার জন্য। আন্দোলনকে দমন করবার জন্য একটা চেষ্টা যে হচ্ছে তা অনস্বীকার্য, কিন্তু এই কৌশল কতটুকু কাজে দিচ্ছে? অনেকে মনে করছেন কৌশল সব ব্যর্থ হচ্ছে। সময় যখন খারাপ যায় তখন কোনো কিছুই কাজে আসে না। একটা হাস্যকর তথ্য, সেটা হলো স্বনামধন্য পরিবারের স্বনামধন্য আইনজীবী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল ইসলাম 2 বছর আগে তিনি মারা গেছেন। তাকে ধরবার জন্য তার বাড়িতে 2 দিন আগে পুলিশ গেছে। সুতরাং আমরা বুঝতে পারি আমাদের পুলিশ আসলে কোথায় আছে, আমাদের প্রশাসন যন্ত্র কিভাবে কাজ করে। একটা উদাহরণই যথেষ্ট। গায়েবী মামলা দিয়ে নাম না জানা অসংখ্য মানুষকে তালিকার মধ্যে রেখে তারপরে সুযোগ বুঝে এক একজনকে গ্রেপ্তার করা, এগুলো পুরনো কৌশল। এতে হয়তো কারো কারো ব্যক্তিগত লাভ হয়, কিন্তু শেষ পর্যন্ত সরকারের কী লাভ হয় সেটা বড় প্রশ্ন। রিসেন্ট মুভমেন্টে কী কৌশল নিয়েছে তা একটু দেখে নিই। সরকার প্রথমে চেষ্টা করলো আদালতকে দিয়ে সমাধানের চেষ্টা, যে কারণে আদালত থেকে শুরু করে নির্বাহী বিভাগের সবাই ছাত্রদেরকে বলল যে তোমরা আদালতের দিকে তাকাও, আদালতের জন্য অপেক্ষা করো। আদালতের রায়ের পর পরিস্থিতির সবাই জানে। আদালতের রায়ের পর ক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় নেমে গেল। ছাত্রলীগ হামলা করল। আন্দোলন দমানোর জন্য ইন্টারনেট অফ করে দিয়ে জাতিসংঘের লোগো সম্বলিত হেলিকপ্টারে করে গুলি ছুড়ল। তারপর সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ল তীব্র থেকে তীব্রতরভাবে। একের পর এক ভুল সিদ্ধান্ত, সরকার পতনের দাবি তীব্র হলো। সবশেষ জামাত শিবিরের নেতৃত্বের সিদ্ধান্ত আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু জামাত কোনোভাবেই সরকারের এই ফাঁদে পা দিবে না। সুতরাং এই কৌশল ব্যর্থ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।